দরজা টরজা সব আটকিয়ে, কেননা বাড়িতে তো কেউ নেই, দোকান এদিকেও বন্ধ, সব দোকান টোকান বন্ধ। আমরা এখন বেরাচ্ছি। ও বৌদি, তুমি তালাটা আটকিয়ে দাও, বাইরেরটাও আটকিয়ে দাও, ভেতরেরটাও আটকিয়ে দাও, একদম নিশ্চিন্তে বসে থাকো। না না, এইটা আটকান, ওইটা ওই পাতলাটা দিয়ে এইটা আটকান। না, টাটা। চাপ দেন, চাপ দেন। শুধু চাপ দাও, ওটা তালা ঘুরাতে হয় না, ব্যাস। টাটা। হ্যাঁ, চলো 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 চলো। এখানে গোছানো হবে না, এটা যদি গোছাবে ওই পিছনে। এদিকে মাল এসে তোমার। তাহলে ওকে একটু সময় রাখা দেবো মনিতে। তাহলে আমি দাঁড়ালাম না আর, এই মাল ঢুকাতে তোমার 1 ঘন্টা তো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পারলে দাদা আর আমি দুজনে বেরাচ্ছিলাম। দেখো দাদার মাল চলে আসলো, আর বেরানো হলো না দুজনের একসাথে। এবারে দেরিও হয়ে যাচ্ছে, মার্কেটের ব্যাপার, আমরা তো এখন মার্কেটে যাচ্ছিলাম। তাই ভাবলাম যে আমি চলে যাই, ওকেও বললাম দেখো আমি চলে যাচ্ছি, তুমি যদি পারো পিছনে পিছনে পরে এসো, ততক্ষণে আমি মার্কেটটা করতে থাকি। বলে অটো পাই না দেখো রাস্তায় দাঁড়িয়ে অটো পেয়ে গেলাম, শেষমেশ অটোতে উঠে গেলাম। আর কি হবে বলো, মালটাও না বললে চলে আসলো। এখন মালটা না ঢুকিয়েও আসা যায় না, আর মালটা ঢোকাতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। তাই আমি না দাঁড়িয়ে চলে আসলাম, আর দাদা পরে আসবে বলল। আর দেখো এই যে মার্কেটে ঢুকে গেছি, অটোতে উঠে মানে অটোতেই আসলাম। কি করে আসলাম এগুলো তোমাদের আর একটা কোনো ব্লগে জানিয়ে দেবো যদি তোমরা জানতে চাও। দেখো মার্কেটে এসে এখন দেখছি, দেখো রাখি এখনও বেশ মাসখানেক দেরি আছে, কিন্তু তাহলে কি হবে, রাখি কিন্তু এখন মোটামুটি উঠে গেছে মার্কেটে। আজকে যাচ্ছি স্বাধীনতা দিবসের মাল কিনতে, স্পেশালি স্বাধীনতা দিবসের মালটা আজকে উঠিয়ে ফেলো ভাবলাম। আর এই দেখো বড় যে দোকানটা, এইখানেই আমি রাখি কিনি। যখন রাখি কিনতে আসব তখন আমি তোমাদেরকে শেয়ার করব। আর এই যে জায়গাটা, এটাকে বলে এমজি রোডের একদম মেইন পয়েন্ট এখানটা। এখান থেকে সোজা আমি এই গলিটা ধরে চলে যাব, যেটা বড়বাজার থানা বলে, সেই থানার ওখানে, ওই থানার সামনের গলিটা দিয়ে হেঁটেই আমার মার্কেটের ভিতরে আমি ঢুকে যাব। এখানে নানান জায়গা থেকে যাওয়া যায়, আমি ডান দিকেও যাই বাঁ দিকেও যাই। এই যে আমি হাত দিয়ে দেখালাম, যে দিকটা দেখালাম সেই দিকে গলির মধ্যে ঢুকবো, ঢুকে গিয়ে তারপরে থানা। আর দেখো দুজনে মিলে আসবো ভেবেছিলাম, একাই এখন যেতে হচ্ছে। একা ভালো লাগে না মার্কেটে গেলে, কিন্তু যেতে হয়, কেননা দাদার একটা আলাদা বিজনেস, আমার আবার আলাদা। সবসময় তো তাকে বললেও হয় না, কিন্তু আজকে দুজনে মিলে প্ল্যান করে ঠিক বেরিয়েছিলাম, কিন্তু মালটা হঠাৎ চলে আসবে বোঝা যায়নি। ওদেরকে বলেছিল যে বিকালে মালটা আসার কথা ছিল, কিন্তু চলে আসলো। তাও ভালো লাগছে না, কি করব। দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি। এবারে যে রাস্তাটা দিয়ে হাঁটছি সোজা তার ওই পাশের গলিটা যেদিকে দেখালাম, ওই দিকেই থানার মার্কেট। কিন্তু এদিকে ঢুকে আমার এই মুখের কাছে একটা দোকান থাকে, রুমাল কিনি সেখান থেকে, রুমাল পাইকারি যেটা কিনি। তা ভালো সেরকম রুমাল পাইও নি, একটা পেয়েছি যেটা আমি কিনি আর কি, তাই অল্পই নিলাম, বেশি নেইনি। এই যে দেখো রুমালটা নিয়ে নিয়েছি। এবার তোমাদের দেখাবো, এটা হচ্ছে বড়বাজার থানা। এই যে দেখেছো, এইটাই হচ্ছে বড়বাজার থানা। এই থানার এই সামনে থেকে যে গলি একদম সোজা চলে গেছে, এই গলিটা সোজা গেলেই একদম কসমেটিক্স যা আমাদের আইটেম দরকার হয় সবই মোটামুটি এখান থেকে পাওয়া যায়। আর এই যে দোকানটা, এখান থেকে আমি স্বাধীনতা দিবসের ওড়নাগুলো কিনি। মানে এই দোকানটায় সমস্ত ধরনের ওড়না পাওয়া যায়, যা তোমার ওড়না প্রয়োজন। শুধু ওড়নারই দোকান, এখানে ওড়না ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু এখান থেকে আমি গত বছরও স্বাধীনতা দিবসের ওড়নাগুলো কিনেছিলাম, আর এবারেও কিনছি 3 কালার, যেটা এই 3 কালারের ওড়নাগুলো। এই দেখো আমার কেনা হয়ে গেছে, ওরা বেঁধে টেঁধে দিল, আমি আবার পরে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। পাইকারি দোকান তো, এখানে দাম কম করে না, যা বলবে তাই। তারপরে ওখান থেকে আমার এত খিদে পেয়ে গেছিলো, তারপরে আমি একটুখানি লুচি, মানে এটাকে নানটা পেয়ে এখানে বেশ ভালোই লাগে, এই জন্য এই নানটা একটু খেয়ে নিলাম।
খেয়ে নিয়ে তারপরে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে এই যে দোকানটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই দোকানে কিন্তু আজকে আমি যাইনি। এখান থেকেও আমি কেনাকাটা করি, যেটা কোনো স্ট্যান্ড কিনতে হলে আমি ওখানে যাই। আর চলে আসলাম আমার কসমেটিক্সের দোকানে। আজকে কসমেটিক্সের বেশি কিছু কিন্তু কেনার নেই, তাও অল্প কিছু কেনার আছে। কিছু কিছু অর্ডারের মাল আছে যেগুলো আমার নিতেই হবে। তারপরে এখন যেগুলো বেশি চলছে, উপটান পাউডার, আর্বসের রোজ ওয়াটারটা, এগুলো তো তোমরা জানোই, অনলাইনে সবসময় দেখায়। এই কিছু কিছু জিনিসের আমার অর্ডার ছিল, মামাআর্থের শ্যাম্পু, মানে ফেস ওয়াশ, এইসবের অর্ডার ছিল। আরও অনেক কিছু, মানে আসলে তো কিছু না কিছু দরকার হয়, সব আমি লিখে লিখে নিয়ে আসি যা আমার দরকার হয়। এই মালগুলো আমি কিনে নিলাম। দেখো এই পর্যন্ত আমার 2-3টে জিনিস কেনা হয়ে গেল, রুমাল, ওড়না। এদিকে কসমেটিক্স বাজার হয়ে গেছে। এখান থেকে গিয়ে আমি সোজা মার্কেটের ভেতরে ঢুকে গেলাম। ওখানে আমার ছোট ছোট কানের কেনার ছিল, যেটা ছোট ছোট টপসগুলো কিনি যে দোকানটা দিয়ে, আমি সেই দোকানে চলে গেলাম। এর মধ্যে দাদাও ফোন করছিল যে আমি চলে এসেছি প্রায়, তুমি কোন দোকানে আছো বলো। আর আমি যেখান থেকে মার্কেটিং করি না, দাদার সব দোকানই প্রায় চেনা আছে। যদি বলি আমি এই দোকানটায় আছি, তাহলে ও ঠিক চলে আসতে পারে। আমি কোথায় কোথায় যাই ওর সব জানা আছে। তারপর ফোনেই ওকে বলে দিলাম যে আমি এখন ওই যে দোকানটা দিয়ে ছোটো ছোটো কানেরগুলো কিনি, ওই দোকানটায় তুমি চলে আসো। বলার পরে দেখলাম ও চলেও আসলো। বেশ ভালোও লাগলো মনটা যে দুজনে মিলে একসাথে যাব। আর মাল কিনতে কিনতে না ব্যাগগুলো এত ভারী হয়ে যায়, আমি একা না টানতে পারি না। কিন্তু কি করব, দেখো যখন ও আসে না, কুলি দিয়ে টানিয়ে বাসে উঠে যাই, ভীষণ কষ্ট হয়। আর ও আসলে তো আমি অনেকটা শক্তি পেয়ে যাই, মানে অনেকটাই, মানে কি বলবো আর বলে বোঝানো যায় না। তারপরে আমরা একটু লস্যি খেয়ে নিলাম দুজনে মিলে। ও লস্যিটা আনলো, এনে একসাথে দুজনে মিলে খেয়ে নিলাম। দেখো পিছনে একটা মেয়ে, দেখো আমাদেরকে কীরকম করলো। ভালোও লাগে বেশ। এখন না কেউ ক্যামেরা করলে কেউ লজ্জাও পায় না, বা বলেও না যে কেন ক্যামেরা করছো, আমরা উঠে গেলাম। মানে সবাই বেশ খুশি হয়। এখন সবাই ক্যামেরা মানে হাতে থাকে, সবার হাতেই ফোন থাকে, ক্যামেরা করে, তাই জন্য বেশ ভালোই লাগে ক্যামেরা করতে। আর এই দেখো সব মার্কেটিং করতে করতে লাস্টে চলে আসলাম যে এখানে থেকে সামনেই স্বাধীনতা দিবস, তার মালগুলো তুলে নেবো। এখানেই আমাদের বেশি টাইমটা লেগে গেল, জানো তো, প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেল এখানে মাল তুলতে। দাদারা বলছিল তাও ভালো সময় এসছেন, এখন ভিড় নেই। একটু আগে যা ভিড় ছিল, তাই ওরা দুপুরের খাওয়া 5টা 5:30টায় খেয়েছে। এখন এখান থেকে ভালো করে মাল কিনে বুঝে শুনে নিয়ে বেরিয়ে গেলাম। দাদার হাতে 2টো ব্যাগ, আমার হাতে একটা প্লাস্টিক, একটা ব্যাগ। এই যে আমরা রোডে চলে আসলাম, বাসের জন্য দাঁড়িয়েছি। আমার প্লাস্টিকটার ব্যাগটা দাদা একসাথে বেঁধে দিল যে তোমার নিতে সুবিধা হবে তার জন্য। ব্যাগগুলো কিন্তু প্রচুর ভারী হয়েছিল, জানো না। বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে বাস পেয়েছি। আর এই দেখো যে লোকেশানটা আমরা দাঁড়িয়েছিলাম, এইটা হচ্ছে একটা চার্চের ঠিক সামনেটা। আবার এখানে একটা হলদিরামসও আছে, ঠিক ওই মুখটাতেই আমরা দাঁড়িয়েছিলাম। আমি মার্কেটটা পুরো একা একা ভালোই চিনে গেছি, কিন্তু কি বলো তো, জায়গার নামগুলো হট করে বলতে পারবো না। কিন্তু মার্কেট আমি একা একা এখন ভালোই চিনে নিজে যতটুকু দরকার হয় আমি করতে পারি। আর দেখো বাসে উঠে এতটাই ভিড় ছিল বাসে, আমি তার মধ্যেও ভিডিও করছিলাম, কিন্তু তার মধ্যেও কারোর কোনো আপত্তি ছিল না যে ভিডিও করছিলাম। আর প্রচুর ভিড় ছিল, আর দাঁড়িয়েছিলাম। পরে অবশ্য একটু জায়গা পেয়েছি। আর এইটা আমি দেখাচ্ছি যে বাসের গেটের মুখটা কেমন ভিড়, দেখো পড়ে গেলে ব্যাস। এই যে চলে আসলাম, আমরা বাস থেকে নেমে গেছি। বাস থেকে নেমে এখানে আমাদের নিউ টাউন বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে পড়েছি। জানো তো এই বাসে আসা খুব সুবিধা, ভাড়াও কম। আর এই বাসটায় আসারই চেষ্টা করি, তাহলে একদম আমাদের নিউ টাউনে চলে আসি, বেশ ভালো লাগে। নিউ টাউনে এসে দেখলাম ফুচকা, তাই দাদা বললো যে তাহলে যাও ফুচকা খেয়ে নাও। ও আবার একটুখানি ওই বেবিকর্ন, এখন বেবিকর্নটা বেশ ভালো ওঠে, বেবিকর্নটা বেশ আলু কাবলির মতন করে মাখিয়ে দাও, এটা বেশ ভালো লাগে। ও একটু বেবিকর্ন কিনে নিল, আমি এদিকে ফুচকা কিনে নিলাম। ওই 20 টাকা মতো ফুচকা খেয়েছি, আর কি করব খিদা পেটে। আর ও একটু বেবিকর্ন খেয়ে নিল, নিয়ে তারপরে আমরা একসাথে টোটোতে উঠে চলে আসলাম বাড়িতে। দেখো টোটোতে করে চলে আসলাম বাড়িতে। বেশ একটা শান্তি শান্তি লাগছিলো, কিন্তু অনেক দেরি হয়ে গেছিলো, প্রচুর দেরি হয়েছে জানো তো। বিকালে দোকান খোলা হয়নি, মার্কেটে গেলে এই এক ঝামেলা, বিকালে যদি দোকান খোলা না হয় না এত খারাপ লাগে। মানে বিকালটাই একটু বেচাকেনাটা ভালো হয়, এই জন্য বিকালবেলাটা দোকান না খুলতে পারলে এই দেখো বাড়ির মধ্যে ঢুকে গেলাম। নিউটাউন থেকে আমাদের বাড়ি আসতে একদম একটুখানি সময় লাগে। তারপরে যেহেতু অনেক বেজে গেছে, 9:30 বেজে গেছে, এখন তার দোকান তো আর খোলা হবে না, ফালতুই হয়ে যাবে। তাই মাল টালগুলো ঢুকিয়ে দিল, ভালো করে তালা টালা আটকিয়ে দিল আমার দোকানের, ওর দোকানের। আর ঠাকুর ঘরেরও তালাটা ভালো করে বন্ধ করে দিলাম। ছেলেরা পুজো দিয়ে দিয়েছিল। মার্কেট থেকে এসে আমার স্নান টান করে নিলাম। এখন রাত্রির কটা বাজে? 10টা বেজে গেছে। হাতে কি মোবাইল নেই? মোবাইল আছে, তাও দেখছি 10টা 10 বাজে এখন।
10:10 বাজে, স্নান টান করে নিলাম, নিয়ে এখন খেতে বসেছি। খেয়ে দে ঘুম। তাহলে আর ওই মাল বের করবা না তো? না না, সব মনে আছে। দাম দাম সব মনে আছে বলেছে, আর মাল দেখারও দরকার নেই, মিলানোরও দরকার নেই। তাহলে এখন খেয়ে নিই গাইস, আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বলো। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। খালি গায়ে বসে রয়েছে। টাটা।